শুরু করছি উইংসের পার্ট 1 ক্লাস 4-এর। আমাদের রিভিশন লেসন কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা করব এক্সারসাইজ লেসন 1। ওকে, রিভিশন লেসন কমপ্লিট। এখন লেসন 1-এর আমরা এই পার্টটা শুরু করব। পেজ নাম্বার 30, পেজ নাম্বার 16। তো এখানে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা পড়ে এখানকার কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে দিতে বলেছে। তো আগে আমরা প্যাসেজটা পড়ে নিই। প্যাসেজে কি বলছে? সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। কখনো কখনো তোমরা তোমাদের বড়দের কাছ থেকে অনেক গল্প শুনেছ, গল্প শোনো। ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস। কখনো কখনো বড়রা তোমাদেরকে সাধারণত কাল্পনিকভাবে প্রাণী ও ঘটনা সৃষ্টি করে গল্পগুলো বলে। Such type of wonder tales are called fairy tales. এই রকমের গল্প, অবাক করা গল্পগুলোকে বলা হয় ফেয়ারি টেলসের গল্প। ফেয়ারি মানে পরীর গল্প হলো, এগুলোকে বলা হয় পরীর গল্প, যেগুলো কাল্পনিকভাবে সৃষ্টি করে আমাদেরকে বড়রা বলতে পারে। Although these stories always do not have a fairy, yet the stories almost always carry some valuable messages. যদিও গল্পগুলোতে সবসময় পড়ি থাকে না, তবুও গল্পগুলোতে সর্বদা কোনো প্রয়োজনীয় বার্তা থাকে। There are a number of fairy tales from different countries. এখানে বলছে বিভিন্ন দেশের নানা রূপকথার গল্প আছে। Each country মানে প্রতিটি দেশ, each country adds its own flavor to the tale. প্রতিটি দেশের নিজস্ব একটা গল্পের বৈশিষ্ট্য থাকে। A fairy tale usually starts with long ago or once upon a time. এই ধরনের রূপকথার গল্পগুলো সাধারণত শুরু হয় অনেক বছর আগে বা কোনো এক সময়। এইভাবে গল্পগুলো সাধারণত শুরু করে। Some popular fairy tales are Cinderella, Frog Prince, Aladdin, Beauty and Beast. তো কিছু জনপ্রিয় রূপকথার গল্পগুলি হলো সিন্ড্রেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিস্ট বা দানবের গল্প। হয়ে গেল আমাদের গল্প এখন শেষ। এখন আমরা শুরু করব এর অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1-এ বলছে রাইট ট্রু অর ফলস, মানে ট্রু স্টেটমেন্টস অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন। এখানে সত্যি মিথ্যা কোনটা হবে বা ট্রু ফলস কোনটা হবে এখানে বসাতে বলেছে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ এ ফেয়ারি। বলছে রূপকথার গল্পে সবসময় একটি পরী থাকে। সত্যি না মিথ্যা? না, সবসময় থাকে না, এটা হবে ফলস। ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস। রূপকথার গল্পে কাল্পনিক ঘটনা থাকে, এটা হবে ট্রু। সিন্ড্রেলা ইজ এ ফেয়ারি টেল। সিন্ড্রেলা একটি রূপকথার গল্প, এটা হবে ট্রু। নেক্সট আসছি আমরা অ্যাক্টিভিটি 2। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। অ্যাক্টিভিটি 2-তে বলছে এখানে নিচে অপশন দেওয়া আছে, সেই অপশন থেকে বের করে তোমাদেরকে সঠিকটা বসাতে হবে শূন্যস্থানে। তো নাম্বার এ বলছে ফেয়ারি টেলস অলমোস্ট অলওয়েজ হ্যাভ সাম, কী হবে, ফানি অর না ভ্যালুয়েবল মেসেজেস। কোনটা হবে এখানে? বলছে রূপকথার গল্প সবসময় থাকে কোনো কি প্রয়োজনীয়, ফানি মানে মজাদার, ভ্যালুয়েবল মানে প্রয়োজনীয়, মেসেজেস মানে উপদেশ। কোনটা হবে এখানে? তোমার মজার হবে না ভ্যালুয়েবল বা প্রয়োজনীয় হবে? তো আমরা এর আগে পড়লাম কি মজার না ভ্যালু আমাদের প্রয়োজনীয় মেসেজ দেয়, তাহলে এখানে হবে ভ্যালুয়েবল। নাম্বার বি বলছে এ ফেয়ারি টেল ইজ এ হরর ওয়ান্ডার টেল। হরর
না ওয়ান্ডার না ভয়াবহ না অবাক করা গল্প। এখানে ভয়াল লেখা আছে, বা হরর মানে ভয়ের না অবাক করা, তো সাধারণত এগুলো হয় ওয়ান্ডার। ওয়ান্ডার টেলস। এরপরের অ্যাক্টিভিটি বলছে কি, অ্যাক্টিভিটি 3তে বলছে রাইট দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেনের প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে এর উত্তরগুলো লিখতে হবে। রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস। তোমাকে বলছে দুটো চরিত্র লিখতে যা তোমরা রূপকথার গল্পে পড়েছো। তাহলে এখানে রূপকথার গল্পে কি আছে, টু ক্যারেক্টার্স হুইচ, আমরা লিখব কিভাবে, two characters which we have seen in fairy tales আর কি গল্প আছে, একটা হচ্ছে সিন্ড্রেলা আর একটা হচ্ছে আমাদের ফ্রগ প্রিন্স। তো আমরা লিখব সিন্ড্রেলা, Cinderella and Frog Prince. Okay. Next B number বলছে write the name of any fairy tale you have read. তুমি যেই ফেয়ারি টেল মানে রূপকথা গল্প পড়েছো তার একটি নাম লিখতে, তুমি যেটা পড়েছো। তো তুমি অনেক কিছু পড়তে পারো, এখানে তুমি সিন্ড্রেলাও লিখতে পারো, ফ্রগ প্রিন্স লিখতে পারো, তাছাড়া তুমি এর আগেও পড়েছো এখানে আলাদিন আছে, যে কোনো একটা নাম লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা চলো একটু সুবিধা হয়, এখানে আমরা চলো আলাদিন লিখে দিই। লিখব দ্য নেম of fairy tale which I have read আলাদিন। এভাবেও লিখতে পারো, তাও না তো লিখতে পারো আলাদিন ইজ দ্য ফেয়ারি টেল হুইচ আই হ্যাভ রিড। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3। এরপরে প্যাসেজে চলে আসলাম, বলছে এখানে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট বিলো। এখানে এই প্যাসেজটা পড়তে বলছে এবং পরের যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিটা আমাদেরকে চার্ট থেকে কমপ্লিট করতে বলছে। এখানে কি বলছে, লং এগো ইন চায়না দেয়ার লিভড এ পুয়ার বয় নেম আলাদিন। অনেক আগে চীনে একটি গরিব ছেলে থাকতো যার নাম ছিল আলাদিন। ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম আরবিয়া কেম টু হিজ হাউস। একদিন এক সওদাগর, মানে মার্চেন্ট মানে সওদাগর বা বণিক, যারা ব্যবসা করে তাদেরকে বলা হতো মার্চেন্ট বা বণিক বা সওদাগর, আরব থেকে তার বাড়িতে এলো। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প। সেই আরবদের বণিকটি ছিল আসলে একটি জাদুঘর যার কাছে একটি জাদু প্রদীপ ছিল, ম্যাজিক ল্যাম্প মানে জাদু প্রদীপ ছিল। হয়ে গেল প্যাসেজটা আমাদের পড়া। এরপর বলেছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ আইডেন্টিফাই দ্য ওয়ার্ড which indicate the name of the person, places or things. Now complete the following table appropriately. বলছে এই প্যাসেজ থেকে পড়ে এখানে যে জায়গার নাম, মানুষের নাম আর জিনিসের নাম আছে সেগুলো খুঁজে আমাদেরকে বের করে লিখতে বলছে। তাহলে এখানে কি কি হতে পারে, প্রথমে পার্সন মানে যে কোনো মানুষের নাম, ব্যক্তির নাম, ব্যক্তি বিশেষে কি কি আছে এখানে প্রথমে দেখো আলাদিন, আর কে বলছে একজন মার্চেন্ট যে বা বণিক, তিনি একজন ব্যক্তি হয়। আর কে, তিনি কে ছিলেন, উনি একজন ম্যাজিশিয়ান ছিলেন। তাহলে এই তিনটে আমরা এখানে লিখব। প্রথমে লিখব
আলাদিন, তারপরে লিখব মার্চেন্ট, তারপরে লিখব ম্যাজিশিয়ান। ওকে, এর পরেরটা যেটা বলছে হলো প্লেস। প্লেস মানে জায়গার নাম। তো জায়গার নাম এখানে কি কি আছে? এক আছে চায়না, আরেকটা হচ্ছে আরবিয়া। তো চায়না লিখবো আগে, প্লেস মানে জায়গা, সেটা যে কোনো দেশের নামও হতে পারে, যে কোনো স্থানের নামও হতে পারে। আরেকটা হচ্ছে লিখবো আরবিয়া। ওকে, হয়ে গেল আমাদের পার্সন আর প্লেস। এরপরে বলছে থিংস বা জিনিস। জিনিস বলতে কি কি বোঝাচ্ছে এখানে? দেখো এখানে লং এগো বলছে চায়না, পুয়ার বয়, এখানে কোনো জিনিসের নাম নেই। সেকেন্ড লাইনেও দিয়ে বলছে ওয়ান ডে মার্চেন্ট ফ্রম আরবিয়া, এখানেও কোনো জিনিসের নাম নেই। হলো দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, বলছে হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প। এখানে দেখো কটা জিনিসের এখানে তুমি যা বলছি, এক হচ্ছে এক হাউস আছে, এক হচ্ছে ম্যাজিক আছে, আর আরেকটা হচ্ছে ল্যাম্প আছে। তাহলে লিখবো আমরা প্রথমে ল্যাম্প বা হাউস, হাউস ল্যাম্প, আরেকটা কি ম্যাজিক। হয়ে গেল। এর পরেরটা দেখো নেক্সট কি বলছে, পরেরটা পড়ে নি। লেটস রিড দ্য ফলোয়িং প্যাসেজ। পরেরটা পড়তে বলছে কি, রোহান ইজ এ লিটিল বয়, রোহন একটি ছোট ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পংয়ে থাকে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, সে কলকাতায় তার বাবা মার সঙ্গে গত বছর এসেছিল। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখলো। বলছে কলকাতা। হি অলসো স দ্য হুগলি রিভার, সে হুগলি নদীও দেখলো। হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে তার বন্ধু প্রীতম কলকাতায় গিয়ে প্রীতমের সঙ্গেও দেখা করলো। তাহলে এবার হয়ে গেল আমাদের। এবার অ্যাক্টিভিটি কি বলছে এই প্যাসেজ থেকে পড়ে আমাদেরকে করতে হবে। বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ড হুইচ আর দ্য নেম অফ পারসন, প্লেসেস অর থিংস। এখানে আন্ডারলাইন করতে হবে কোনটা ব্যক্তির নাম, কোনটা জায়গার নাম হলো বা জিনিসের নাম। তাহলে নাম্বার 1 বলছে রোহান ইজ এ বয়, রোহান একটি ছেলে। এখানে পারসন বা ব্যক্তি বলতে গেলে সেটা বোঝাচ্ছে, তাই এখানে আমরা আন্ডারলাইন করব রোহান এই লাইনে। নাম্বার 2 বলছে হি লিভড ইন কালিম্পং, সে কোথায় থাকে? কালিম্পংয়ে থাকে, এটা একটি জায়গার নাম, এটা হলো প্লেস, তাহলে আমরা কালিম্পংয়ে আন্ডারলাইন করব। পরে নাম্বার 3 হি কেম টু সি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেছিল কোথায়? কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখানে আন্ডারলাইন, আর কলকাতা একটি জায়গার নাম, এটা একটা আন্ডারলাইন করব। নাম্বার 4 হি স দ্য হুগলি রিভার দেয়ার, সেখানে সে হুগলি নদী দেখলো। কিসের কোন নদী, নামটা কি রিভারের? হুগলি। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5 কমপ্লিট হলো। এরপরে আসছি আমরা নেক্সটে। তাহলে অ্যাক্টিভিটি 6-এ বলছে সার্কেল দ্য ওয়ার্ড ইন ইটস স্টোরিজ হুইচ ইজ নট এ প্রপার নাউন। তো এখানে এই যে গল্প থেকে, প্রতিটি গল্প থেকে বলছে এখানে আমাদের প্রত্যেকটা গুচ্ছ এখানে ওয়ার্ড দেওয়া আছে, এখানে কোনটা প্রপার নাউন নয় সেখানে আমরা গোল করব। প্রপার নাউন, প্রপার নাউন মানে বোঝায় নাম, যে কোনো কিছুর নাম, জায়গার নাম, সেক্ষেত্রে আমাদের প্রপার নাউন বলা হয় সেটাকে। দেখো এখানে বলেছে, প্রথমেই বলেছি দিচ্ছি, বলছে দ্য ওয়ার্ড দ্যাট রেফার টু দ্য নেম অফ পার্টিকুলার পারসন, প্লেসেস অর থিংস আর কল প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কোনগুলো? যে কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, জিনিসের নাম যেটা দিয়ে শুরু হবে যে কোনো ক্ষেত্রে সেটা হবে প্রপার নাউন। প্রপার নাউনে সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, সব কিছু হয় আগে প্রথম ওয়ার্ডটা হবে ক্যাপিটালে। দেখো কলকাতা, রবীন্দ্রনাথ আর দা হুগলি, হুগলি প্রথমটা দেখো কোনো কিছু নাম বোঝাচ্ছে না, তাহলে এগুলো প্রথম অক্ষরটা কিন্তু আমাদের সবসময় ক্যাপিটালে হয়, এটা কিন্তু বুঝে নিতে হবে। আর তাছাড়া এখানে কোনো কিছু নাম বোঝালে সেটা হবে ক্যাপিটাল। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। হলো এবার আমরা অ্যাক্টিভিটি 6-এ ঠিক সেটাই বলছে সার্কেল দ্য ওয়ার্ড ইন ইচ সিরিজ
হুইচ ইজ নট এ প্রপার নাউন। এখানে কোনটা প্রপার নাউন না সেটা আমাকে গোল করতে হবে। বলছে রীতা, প্রথমে বলছে নাম্বার এতে রীতা, রাকেশ, সার্কেল, শিলু। এখানে রীতা একটা মানুষের নাম, রাকেশও কারো মানুষের নাম, শিলু একটি মানুষের নাম। তাহলে কোনটা না? সার্কেল। তাহলে আমরা সার্কেলে আমরা আন্ডারলাইন করব বা গোল করব। নাম্বার বি বলছে আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং। আগ্রা একটি শহরের নাম, কলকাতাও শহরের নাম, দার্জিলিংও শহরের, এটাকে জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে এগুলো প্রপার নাউন, কিন্তু কোনটা প্রপার নাউন না? সিটি। নাম্বার সি সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন। সঞ্জীব, রূপম, সুজয় এই তিনটে হলো মানুষের নাম বোঝাচ্ছে। কোনটা মানুষের নামের মধ্যে পড়ছে না? কোনো কিছুর মধ্যে পড়ছে না, এটা কোনো জিনিস না, চিলড্রেন। নাম্বার ডি বলছে সাইনা, প্লেয়ার, মারাদোনা, ঝুলান। এখানে সাইনাও মানুষের নাম, মারাদোনা, ঝুলান তিনটেই মানুষের নাম বোঝাচ্ছে। কোনটা না? এখানে প্লেয়ার আলাদা সব থেকে। এটা হলো আমাদের, এটা কিন্তু আমাদের প্রপার নাউনে পড়ছে না। হাট, নাম্বার ইতে বলছে হাট, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে এখানে হাট আলাদা, তাজমহল একটি নাম, রেড ফোর্টও নাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো প্রপার নাউন। কোনটা প্রপার নাউন না? হাট। নাম্বার এফে বলছে মৌমিতা, নিলয়, মমতাজ, আদ্রেইন, মাদার। এখানে সবকটি হলো এখানে নাম, নাম বোঝাচ্ছে। সেক্ষেত্রে আলাদা হচ্ছে কোনটা? মাদার। মাদার মানে মা, মা আলাদা, তো এখানে ওটা প্রপার নাউন না হলো। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল 6 পর্যন্ত। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কোনটা প্রপার নাউন, কি যে কোনো কিছু নাম বোঝালে সেটা হয়ে যায় হচ্ছে প্রপার নাউন। আর এখানে আজকে আমরা এই পর্যন্তই থাকবে, আর কোনো পরের দিন আমরা নতুন আবার অ্যাক্টিভিটি শুরু করব। তাহলে লেসন 1-এর আমাদের 6টা অ্যাক্টিভিটি আমরা করলাম আজকে থাক তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।